মিনা, আরে ও মিনা, আমি খেতে যাচ্ছি কাজ করতে। তুই তোর বাবাকে দেখে রাখিস। ঠিক আছে মা, আমি বাবাকে দেখে রাখবো। তুমি তাড়াতাড়ি চলে এসো, আমার অনেক খিদে পেয়েছে। পান্তা রাখা আছে, খেয়ে নিস। তোর বাবাকেও পান্তা দিস। এই রোজ রোজ পান্তা খেতে কি আর ভালো লাগে নাকি? ঠিক কথা কইছস রে মা। এই রোজ রোজ পান্তা খাইতে আমার মুখ পয়সা গেছে। কি করব বলো, আমি তো খেতে কাজ করে কোনো রকমভাবে সংসার চালিয়ে যাচ্ছি। তুমি সুস্থ হলে তখন ভালো মন্দ খাওয়া যাবে। আমি আর পান্তা খাইতে পারবো না। আমার মুখ দিয়ে আর ওইসব উঠবে না। থাক বাবা, যা আছে তা দিয়ে খেয়ে নাও, না হলে তুমি আবার অসুস্থ হয়ে যাবে। চলো, আমিও খেয়ে নিই। তোমরা খেয়ে নাও, আমি চললাম ক্ষেতের দিকে। কিন্তু মা, বাইরে তো বৃষ্টি হচ্ছে, খেতে কিভাবে যাবে? সে তুলতে পারবো, এ নিয়ে ভাবিস না। তুমি মিনারে সাথে কইরা লইয়া যাও। মিনা ছাতা ধরে রাখবো নে। তাহলে তুমি আর অসুস্থ হবে না বৃষ্টিতে ভিজে। জানোই তো আমি কাজ কামে যাইতে পারতেছি না। তার উপর তুমি যদি আবার অসুস্থ হয়ে যাও, তাহলে আমগো খাওয়া নাওয়া সবই বন্ধ হয়ে যাইবো। থাক, মিনাকে আর যেতে হবে না। বৃষ্টি একটু কমলে না হয় যাব। এখন একটু বৃষ্টি কমেছে, যাই খেতে গিয়ে কাজ করে আসি। কি যে করি, সারাদিন শুয়া বইয়া থাকতে আর ভালো লাগে না। কবে যে সুস্থ হইব আল্লাহই জানে। মন খারাপ করো না বাবা, সবই ঠিক হয়ে যাবে। ঠিক যে কবে হইব রে মা। সবই আমার কপালের লিখন। আমি সুস্থ থাকলে তোর মারে এত কষ্ট করতে হইতো না। থাক, আজকে এই পর্যন্তই করি। আবার কখন বৃষ্টি চলে আসবে ঠিক নাই। আবার কালকে আসবো, যাই। মিনা, মিনা মা, এদিকে আয় তো। আমি রান্না বসাবো, আমাকে একটু সাহায্য করবি। আয় তো মা। ঠিক আছে মা। কি রে মা, কি করতাছস? শাকের আটি বেছে দিচ্ছি, যাতে মা রান্না করতে পারে। হ, ভালোই তো। দে, আমিও তোরে একটু সাহায্য করি। ঠিক আছে বাবা। তুমি আবার ওই ঘর ছেড়ে এখানে এলে কেন? তোমার শরীর খারাপ করবে যে। আমি হ্যাঁ ঠিকই আছি। আমার শরীর খারাপ করবে না। তুমি আমারে কয়টা খাইতে দাও। হ্যাঁ, আমি খাবার বেড়েছি, তোমাদের ডাকতে এসেছি। চলো, খাবে? চলো মিনামা, চল। হ্যাঁ বাবা, চলো। তোমরা খেয়ে নাও, আমি বাজারে যাচ্ছি। ঘরে আর কোনো খাবার নেই। ও, ও মাসালা ভাই, মাসালা ভাই। কি ব্যাপার? খাড়াই খাড়াই কি দেখতাছো এমন কইরা? না, মানে ইলিশ মাছ কয় টাকা ভাই? এই তো, বেশি না, 50 টাকা মাত্র। বৃষ্টির লইগা মাছের দাম কমাই দিছি। তা মাছ কোনটা নিবা তুমি? আমার কাছে 30 টাকা আছে মাত্র। মাছ তো কিনতে পারবো না, বাকি চাল ডালও কিনতে হবে। কি যে করি। তাইলে আর এখানে দাঁড়িয়ে সময় নষ্ট কইর না তো। যাও যাও, কিছু কি কইবা নাকি? মানে, আপনার কাছে নরম কোনো মাছ আছে যেটা আপনি বিক্রি করবেন না? হ, কিছু মাছ আছে, কিন্তু ওগুলো একটু বেশি নরম হইয়া গেছে। থাক, তাতে কিছুই হবে না। এই নাও, এই মাছের লইগা তোমারে কোনো টাকা দিতে হইব না। ঠিক আছে তাহলে, এই মাছ দিয়ে কচু শাক রান্না করা যাবে। এখন চাল আর ডাল কিনে বাড়ি যাই। বাবা, মা চলে এসেছে। মায়ের হাতে একটা ইলিশ মাছ দেখতে পেলাম। বাবা, আজকে ইলিশ মাছ ভাজা খাবো। তাই নাকি রে মা? অনেকদিন পর মাছ ভাত খাওন যাইবো। তা তোর মাকে বলিস একটু ইলিশ মাছের ঝোল করতে। ঠিক আছে বাবা। কি ব্যাপার বলো, বাপ বেটিতে কি খাওয়ার কথা বলা হচ্ছে? হ্যাঁ, তুমি যে ইলিশ মাছটা আনছো, তা দিয়ে কি রান্না করবা এটা নিয়েই আলোচনা করছিলাম। কে কি খেতে চাও শুনি? আমার লইগা কয়েকটা ইলিশ মাছ ঝোল কইরো, আর টুনির লইগা কয়েকটা ইলিশ মাছ ভাজি কইরো। ইলিশ মাছ তো একটা, কি করে দুই পদ রান্না করব?
ঠিক আছে, তাহলে বাবার পছন্দেই রান্না করো। ইলিশের ঝোল। ইলিশের ঝোল বৃষ্টির দিনে খেতে খুব মজা লাগে। ঠিক আছে, তাহলে তাই হোক। বাড়িতে কেউ আছো? মোহন, ও মোহন, কোথায় গেলি? আরে, বড় আপার কথা মনে হইতেছে। পা, তুমি কেমন আছো? কতদিন পর তোমারে দেখলাম। তুমি ভালো আছো তো? আর কেমন থাকবো বলতো? ওই যে দেখা হয়েছিল, আর তো গেলি না বোনের বাড়িতে। কি করে যাব বলো তো? কয়েকদিন ধইরাই আমার শরীরটা ভালো যাইতাছে না। বই সব কাম করতাছে, আর আমি ঘরে সারাদিন শুইয়া বইয়া থাকি। আহারে, তোর শরীর খারাপের কথা শুনেই খারাপ লাগছে। চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। আপা, বাইরে দাঁড়ায় না থেকে ঘরে চলেন, খাবার খাবেন। হ্যাঁ, বেশিক্ষণ দাঁড়িয়ে থাকা যাবে না, না হলে বৃষ্টি আবার শুরু হয়ে যেতে পারে। আর এই ব্যাগটা রাখো, এই ব্যাগে অনেক কিছু আছে। আমি তোমাদের জন্য যাহা পারি নিয়ে এসেছি। এত কিছু কষ্ট করে আনার কি দরকার ছিল বৃষ্টির মধ্যে? আমি আমার ভাতিজির জন্য এনেছি। হাঁসের মাংস রান্না করে এনেছি, আর ইলিশ মাছ ভাজা। আমার জন্য রান্না করে নিয়ে এসেছো? আজ অনেক মজা করে মাছ ভাত খাবো। হ্যাঁ, আজ ইলিশের ঝোল রান্না করেছি। এবার সবাই মিলে খেয়ে নাও তো। আপা চলো, আর কথা বাড়ানোর দরকার নাই। চলো, যাই আমরা খাইয়া লই, পরে না হয় কথা বলা যাইব। ঠিক বলেছিস, অনেক খিদে পাইছে আমার। বাহ, ইলিশের ঝোলটা তো অনেক সুন্দর হয়েছে। তা মাছটা মনে হয় একটু নরম ছিল, তাই না রে? হ্যাঁ, ছিল আর কি। কম দামের মাছ বলে কথা, একটু তো নরম হবেই। আর একটু নিন না আপা। আর দিও না, কচুর শাকটাও অনেক মজা হয়েছে, খুবই ভালো লেগেছে। তোমার হাতের হাঁসের মাংসের গুঁড়ো জুড়ি নাই গো আপা। আজ অনেকদিন পরে হাঁসের মাংস দিয়া ভাত খাইলাম। আমি একটু বিশ্রাম করতে গেলাম, শরীরটা যেন কেমন লাগছে। বৃষ্টিটা আবার বেড়ে গেল। ভেবেছিলাম একটা কাজের সন্ধানে বের হব। সকালে তো একবার গেছিলাই, এখন আবার কেন যাইবা? আজকের দিনটাও কোনো রকমে কেটে যাবে, কিন্তু কালকে কি খাওয়াবো আপাকে? শত হলেও আমাদের বাড়ির অতিথি তিনি, তাকে কোনো কিছুতেই অসম্মান করা যাবে না। কি আর করমু কও? এখন তো তোমারই সব কিছু করতে হইতাছে। দেখি কালকে যদি শরীরটা ভালো লাগে তাহলে মাছ ধরতে যাব। মোহন ভাই, আরে ও মোহন ভাই, মোহন ভাই বাড়িতে আছেন? কেডাই? আরে, জহির ভাই যে। কি ব্যাপার মোহন ভাই, এখন যে আর মাছ ধরতে আসো না? কিছু হইছে নাকি তোমার? আর কইও না রে ভাই, শরীরটা ভালো চাইতাছে না। আগের মতো আর শক্তি পাইতেছি না শরীরে। তাই ভাবতেছি সুস্থ হইলে কয়েকদিন পর মাছ ধরতে যাবো। আর ওদের মহাজন তোমারে ডাইকা পাঠাইছে, কইছে তোমারে দেখা করতে। আচ্ছা ঠিক আছে, কালকে যে না হয় একবার দেখা কইরা আসবুনে। ঠিক আছে মতিন ভাই, তাহলে আমি আসি। কে এসেছিল গো? জহির ভাই আইছিল। কালকে নাকি আড়তের মহাজন কইছে দেখা করতে। যদি কোনো টাকা পাওনা থাকে তোমার? কি জানি, হইতে পারে, আমার তো মনে পড়তাছে না। আহারে, বৃষ্টি আবারও বেড়ে গেল। কি করে বাইরে যাব বলো তো? থাক, আজকে আর বাইরে যাইতে হইব না। আপারে বরং কোনো তেলের পিঠা ভাইজা দাও, বৃষ্টির দিনে বইসা বইসা খাইতে পারবো। কি করে খাওয়াবো বলো তো? ঘরে যে চালের গুঁড়া, চিনি, তেল কিছুই নেই। ও, আচ্ছা ঠিক আছে, থাক তাহলে, কালকে না হয় কইরো। কি করবে কাল? তেলে ভাজা পিঠা তোমার খুব পছন্দ, তাই না গো আপা? না, বৃষ্টির দিনে এইসব পিঠে করতে হবে না। আমি পিঠে নিয়ে এসেছি, তাও আবার তালের পিঠে। তালের পিঠে মোহনের অনেক পছন্দ, তাই না রে? হ, ঠিক কথা কইছো। তবে এই অভাবের কারণে পিঠামিঠা খাওয়া হয় না আমগো। বউ, আমি বরং বের হইলাম, দেরি হইয়া যাইতেছে। কিছু মুখে দিয়ে যাও,
পরে শরীর খারাপ করবে তোমার। আমি গরম গরম ভাত বেড়ে দিচ্ছি, খেয়ে নাও। আচ্ছা ঠিক আছে, দাও, খাইয়া বের হই। আর আমার ছাতাটা আর গামছাটাও দিও। কি ব্যাপার মতিন, তোমার শরীরের কি অবস্থা? মাছ কি ধরতে পারবা? আগের মতো ধরতে পারবো কিনা বুঝতে পারছি না মহাজন। আচ্ছা ঠিক আছে, শরীরটা একটু ভালো হলে চলে আসিস। এই নে, এই টাকাটা রাখ। এখানে শুধু তুইই আছিস যে কিনা অনেকগুলো মাছ ধরতে পারিস। আর আমি খুশি হয়ে এই টাকাটা দিলাম। আর সুস্থ হলে অবশ্যই চলে আসবি। আচ্ছা ঠিক আছে মহাজন, আপনারে অনেক অনেক ধন্যবাদ। কাল থেকে আমি কাজে আসবো। আর শোন, আড়ত থেকে একটা মাছ নিয়ে যা, আর সুস্থ হলেই চলে আসবি। আপনারেও অনেক অনেক ধন্যবাদ মহাজন। যাই একটু বাজার থেকে ঘুরে আসি। আড়তের মহাজন আমারে খুশি হইয়া কিছু টাকা দিছে। আর এই ইলিশ মাছটাও দিছে। আমি ওই টাকাগুলো দিয়ে পিঠা বানানোর জন্য সবকিছু লইয়া আইছি। আর মহাজন কইছে কালকে থেকে কাজে যাইতে। তাই নাকি? ভালোই হলো। আজ পিঠে আর ইলিশ খাওয়া যাবে। সত্যি বলছো মা? কি মজা হবে আজকে! তেলে ভাজা পিঠে আর ইলিশ ভাত খাওয়া হবে। আরে মা, এখন থেকে তোর বাবা প্রত্যেক দিনই কাজে যাইবো। আর কোনো অভাব থাকবো না আমগো। আর একই খাবার প্রত্যেক দিন খাওয়া লাগবো না। যাক, তোদের ঘরে আর কোনো কষ্ট অভাব থাকবে না, শুনে খুশি হলাম। আজ এই বৃষ্টির দিনে ঘরে অতিথি থাকলে মজার মজার খাবার বানাতে কার না ভালো লাগে আপা? আমার তো খুব ভালো লাগে।